হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আমরা তোমাদেরকে 2026-এর আগাম শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে। এবং 2026-এর যারা এমবিএ এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যারা 2026-এ এমবিএ নিয়ে পড়বে, এবং এমবিএ এর ফার্স্ট সেমেস্টার যে সিলেবাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলো আছে, ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা সম্বন্ধে অনেকেরই আইডিয়া থাকে না। সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আপনাকেও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এই এমবিএ ফার্স্ট সেমেস্টার নিয়ে আমরা দীর্ঘদিন পড়াতে পড়াতে দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেমেস্টার সম্বন্ধে কারোরই আইডিয়া থাকে না, এবং এত লেট করে এরা অ্যাডমিশন নিয়ে তারপর যখন পড়া শুরু করে সেমেস্টার দোরগোড়ায় থাকে তখন। তা কিভাবে আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত? অবশ্যই দেখুন, বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড নেই একদম, মানে যারা ধরুন একদম আর্টস থেকে আসছে, এমনকি যারা সায়েন্স থেকেও আসছে, কারণ ফার্স্ট সেমিস্টারে দেখুন বেসিক্যালি ইকোনমিক্স, অ্যাকাউন্ট, স্ট্যাট এটা সব ইউনিভার্সিটিতেই এখন দিচ্ছে প্রথম সেমিস্টার। ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা ঠিক কত দিনের? আপনার সিলেবাসের লোড দেখে কি মনে হয়? মিনিমাম ভালোভাবে পড়তে গেলে 10 মাস সময় লাগে। 10 মাস? ইকোনমিক্স, কারণ ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটো পেপার ঢুকিয়ে দিয়েছে। স্ট্যাটের ভেতর আপনার স্ট্যাটিস্টিক্স 1 এবং স্ট্যাটিস্টিক্স 2, স্ট্যাটিস্টিক্স 1 পার্টে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পুরো এন্টায়ার কনসেপ্টটা আপনার মিন মিডিয়ান মোড থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তারপর কোরিলেশন, রিগ্রেশন, মোমেন্টস, কিউনেস, কার্টোসিস, এছাড়াও আপনার সেকেন্ড পার্টে প্রবাবিলিটি পুরো বেসিক, বায়োনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এই ছাড়াও আরও স্যাম্পলিং, হাইপোথিসিসের 10টা কেস, অ্যানোভা টেবিল, একটা বিশাল স্ট্যাটিস সিলেবাস। এবং ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটো ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাইক্রো মানে পুরো ডিম্যান্ড সাপ্লাই থেকে আপনার ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, তারপর আবার প্রোডাকশন কস্ট, তাতে প্রডিউসার ইকুইলিব্রিয়াম, তারপর মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। এবং ইকোনমিক্স কিন্তু পুরো সায়েন্স, মানে আপনাকে গ্রাফের সঙ্গে সামস, ডেরিভেশন সব কিছু করতে হবে, ক্যালকুলাস জানতে হবে। কাজেই এই ইকোনমিক্স এমবিএর অন্য ইকোনমিক্স। ওই বিকমে কেউ পাতি 2-3টে আপনার থিওরি পড়ে চলে এলো, ভাবলে আমি অনেক কেল্লা মাথ করে দিয়েছি, এখানেও মাথ হয়ে যাবে। এটা ম্যাকআউটেরই আপনি বলছেন? যে কোনো ম্যাকআউট বলুন, সবই তো একই মোটামুটি অলমোস্ট 70-80% সেম সিলেবাসটা কিন্তু সেম। এবং যারা মনে করছে যে অল্প কিছু বিকমে হয়তো পড়ে এলাম, বিকম থেকেও যারা আসছে, যাদের কমার্স ছিল, তাদেরও সুবিধা খুব বিশাল কিছু ইকোনমিক্স স্ট্যাটে হবে, কারণ এখানে লেভেলটা অনেক হাই করা আছে। আর যারা বিশেষ করে সিইউতে ভর্তি হবে তারা তো আরও ভয়ানক, মানে তাদের অনেক আগে থেকে প্রিকশন নিতে হবে। যে কোর্সে সিইউতে ভর্তি হোক, শুধু এমবিএ কেন, এমপিএ আপনার যে মাস্টার্স, যে আইএসডব্লিউ এর যে কোর্সগুলো আছে, মাস্টার্স ইন পাবলিক সিস্টেম ম্যানেজমেন্ট, এনার্জি আছে, ট্রান্সপোর্ট আছে, আরও অনেক রকম এইচআরএম, প্রচুর কোর্স আছে, এগুলোতেও সেম সিলেবাস অলমোস্ট। কাজেই এগুলোতে যদি কেউ আগে থেকে সাবধান না হয়, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা এখন ফ্রি 26 সালে, যাদের এখন গ্র্যাজুয়েশন 25-এই কমপ্লিট হয়ে গেছে, যারা 26-এ অ্যাডমিশন নেবে ভাবছেন মাস্টার ডিগ্রি কোর্সে ম্যানেজমেন্টে, যে কোনো ম্যানেজমেন্টেই আপনার যেগুলো এমএইচআরএম বলুন, এমএইচএ বলুন, বা যে কোনো কোর্স বলুন, এমবিএ বলুন, তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা অলমোস্ট কিন্তু সিমিলার 70-75%। সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো যে সময় নষ্ট করো না। আমাদের অলরেডি 2026-এর ফার্স্ট সেমের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কারণ তোমাদের কলেজ দেখবে খুলতে খুলতে সেই আগস্ট সেপ্টেম্বর পার, দেখবে এই 26 সালের গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোবে, তারপর অ্যাডমিশন হবে, অমুক হবে, তমুক হবে, এইসব করে কলেজ চালু করতে করতেই দেখবে আগস্টের মিডিল, বা কোনো জায়গায় সেপ্টেম্বরের ফার্স্ট বা সেপ্টেম্বরের মিডিল। তারপর দেখবে কোনো কোনো জায়গায় পরীক্ষা ডিসেম্বরের ফার্স্টে দিতে বলছে, কোনো কোনো জায়গায় বলবে তুমি জানুয়ারির ফার্স্টে দাও। তো এই কলেজ খোলা থেকে এই সেমিস্টারের যে ডিউরেশন, দেখবেন 3.5 থেকে 4 মাসও হয়তো নয়। তো এই এত কম ডিউরেশনে এই এত সিলেবাস, এবং তার সঙ্গে কিন্তু অ্যাকাউন্টসও থাকে, তো সে করবে কি করে? এটা তো করা অসম্ভব। আর কলেজের পক্ষেও তো সম্ভব না ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন করা। 10 মাসের সিলেবাস 2 মাসে, তো 3 মাসে করতে হবে, ইম্পসিবল ব্যাপার। যার ব্যাকগ্রাউন্ড থাকবে না সে পারবেই না, সে প্রথমে তো বুঝতেই পারবে না কি হচ্ছে। এবং কলেজে যখন অ্যাডমিশন নেয়, এদের গার্জেনকে বলে দেওয়া হয় যে না, সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই, মানে কলেজ থেকে টিউশনটাও হয়ে যাবে, মানে ক্লাসেই সব হয়ে যাবে। এবং এরকম কথা বলে অ্যাডমিশন করি না। এবং আমি এরকম অনেককেও এবারে দেখলাম এই 2025-এ, যে পরীক্ষার 2 মাস আগে অ্যাডমিশন করাচ্ছে কলেজ, পুজোর পর। তো সে কি করবে? কলেজ তো নয় টাকা নিয়ে নিল, তার টাকার ধান্দা, সে টাকা নিয়ে নিয়েছে, ইউনিভার্সিটির ফিস বুঝে নিয়েছে, কিন্তু যে ক্যান্ডিডেট পরীক্ষার 1.5-2 মাস আগে অ্যাডমিশন রেজিস্ট্রেশন করালো, সে কি অত ভালো কিছু করতে পারবে? আমার তো মনে হয় না। কাজেই যারা লং টার্ম, দীর্ঘমেয়াদী কথা ভাবো, যারা লং টার্ম বেনিফিটের কথা ভাবো, আমি এটাই তোমাদেরকে বলবো যে এখন থেকেই জানুয়ারির, এই হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল আজকে, আর জানুয়ারির 1-2 তারিখটা কেটে গেলেই আমাদের এখানে অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে এমবিএর ক্লাস শুরু হয়ে যাচ্ছে।
ইউনিভার্সিটিগুলো, যে কোনো তোমার কমন মাইক্রো ম্যাক্রো স্ট্যাট অ্যাকাউন্টস এগুলো পড়ানো হচ্ছে অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে। কাজেই যে যেখানেই থাকো না কারণ আমাদের স্টুডেন্ট মেদিনীপুরেও আছে, আমাদের জলপাইগুড়িতেও স্টুডেন্ট আছে, আমাদের কলকাতাতেও স্টুডেন্ট আছে, আমাদের সোনারপুরে স্টুডেন্ট আছে, আমাদের হলদিয়াতেও স্টুডেন্ট আছে। তো আমরা কিন্তু যেহেতু অনলাইন, যে যেখানেই থাকো না কেন আরামসে গুগল মিটে ক্লাসটা কিন্তু করে নিতে পারবে। আর আমাদের একটা নমিনাল মান্থলি ফিজেই কিন্তু এই কোর্সটা এখন করাচ্ছি, যেহেতু একদম প্রথম, এখন এলে অনেক কম রেটে পাবে। এই অ্যাডভান্টেজ কিন্তু যদি তুমি আগস্ট সেপ্টেম্বরে আসো তখন কিন্তু আমরা তোমাকে দিতে পারবো না, আর তখন এসে লাভও নেই, তখন ছুটতে হবে, তখন তুমিও হয়তো বুঝতে পারবে না। আর প্রথম থেকে করলে কি হয়, ধীরে সুস্থে বুঝিয়ে স্টুডেন্টকে করানো যায়, সেক্ষেত্রে তারও লাভ আমাদেরও লাভ, এইটাই হচ্ছে ব্যাপার। তো আমার নাম্বার দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার হচ্ছে 9831044518। এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।